আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাস জমি সুষ্ঠু বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প তত্ত্বাবধান, নদী দখলমুক্তকরণ, অন্যান্য সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ নানান শ্রেণীভুক্ত ভূমি, নদ-নদী, জলাশয়, সরকারি নির্মাণযোগ্য রাজস্ব আদায় ও করারোপের আওতাভুক্ত অন্যান্য স্থান, স্থাপনা ও ভূসম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সাথে সম্পর্কিত নানাবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পাশাপাশি নদ-নদী এবং বনাঞ্চল রক্ষণাবেক্ষণের ও ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ভূমি সেবা উপলক্ষে গতকাল ফরিদপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুন হাসান মোল্লা এ উদ্বোধন করেন। মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা সহকারী কমিশনার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি সহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, সেবাগ্রহীতাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পর্যায়ে 2 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের। প্যারেডে পুলিশ সুপার অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনবান্ধব আচরণের দিক নির্দেশনা দেয়া হয়। নড়াইলে গতকাল নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নজরুল সঙ্গীত রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বারী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ নজরুল প্রেমী দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। নিয়মিত ভূমিকর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে 3 দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর শহরের রাজবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে গতকাল নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় 6 পরিবহনকে 4,500 টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবকুমার পাল এবং ইনসানা তানজিন ইকোব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।